আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। যে বা যিনি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমি পাঙ্গাস মাছের ভিন্ন রকম একটি স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। পাঙ্গাস মাছ খেতে যারা পছন্দ করেন না মোটেও, তারাও এই রকমের করে খেলে অবশ্যই প্রশংসা করতে বাধ্য থাকবে। আমি কিন্তু পাঙ্গাস মাছ খেতে তেমন পছন্দ করি না, আমার বাচ্চাদের জন্য আর হাজব্যান্ডের জন্যই বেশিরভাগ রান্না করা হয়ে থাকে আমার। তো আমি যখন এমন করে পাঙ্গাস মাছ রান্না করি তখন আমি নিজেও একটু খাই। তো পাঙ্গাস মাছ আমি এমন ছোট ছোট পিস পিস করে কড়া করে ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করলে আমি নিজেও খাই, আর আমার কাছেও অনেক ভালো লাগে। পাঙ্গাস মাছটা আমি গরম পানি দিয়ে ভালো মতো কেচে ধুয়ে নিয়েছিলাম। মাছের স্বাদ কিন্তু ধোয়ার মধ্যে, ভালো মতো ধুয়ে নিলে মাছটার মধ্যে গন্ধ হয় না। আর যে কোনো মাছই হোক না কেন ভালো মতো ধুয়ে নিলে খেতেও খুব ভালো লাগে, আর তরকারিটাও খুব ভালো হয়। আমি পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিয়েছি তেলের মধ্যে। তারপরে আমি আদা রসুন বাটা, জিরা বাটা, সমস্ত মশলা, একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সমস্ত মশলা দিয়ে আমি ভালো মতো কষায় নিব। তরকারি যত বেশি কষাবেন, মশলাটা বিশেষ করে মশলা যত বেশি কষাবেন, তরকারিটা খেতে ততই টেস্ট হবে। বেশি সময় ধরে যদি মশলাটা কষানো হয় তাহলে তরকারির স্বাদটা অনেক বেশি ভালো হয়, আর তরকারি থেকে কোনো হলুদের গন্ধ বলেন, মরিচের গন্ধ বলেন, কোনো গন্ধই আসে না। এমন করে রেসিপিটা ফলো করে দেখবেন, অবশ্যই বলতে পারি গ্যারান্টি দিয়ে, যারা খাবে তারা আপনার অবশ্যই প্রশংসা করতে বাধ্য থাকবে। আমি ভালো মতো মশলাটাকে এই তো আমি কষায় নিচ্ছি। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার মাছটা যতক্ষণ না, এই তো আমি মানে মশলাটা যেন লেগে না যায় তার জন্য অল্প করে প্রথমে পানি দিয়েছি, দিয়ে তারপরে আবার যতটুকু পরিমাণে পানি লাগে অতটুকু পরিমাণে পানি দিয়েছি। তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। পানিটা যখন ঝোলের পানিটা যখন হালকা গরম হয়ে এসেছে তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তারপরে আমি এই তো দেখেন মাছটাকে আমি ভালো মতো ভুনে নেব। এমন করে মাছ রান্না করে দেখবেন, দেখেন কতটা লোভনীয় হয়েছে মাছ রান্নাটা। এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা কি করেন, ভালো মতো ভিডিওটা না দেখেই, মানুষের কষ্টের মূল্যায়ন না করেই, গঠনমূলক একটা কমেন্ট না করেই চলে যান। এটা কিন্তু মোটেও ঠিক নয়। যারাই ভিডিও বানাক না কেন তারাই কিন্তু অনেক কষ্ট করে। এই তো দেখেন যখন উপরের দিকে তেল ভেসে আসবে তখন আমার রান্না প্রায় শেষ। আজকের মতো এখানেই বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর এমনই ভালো ভালো ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে সাপোর্ট করে পাশে